আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমাদের মিরপুর 12 নম্বর ইরামবিডি আউটলেট, আগে এখানে দরজা ছিল, এখান থেকে ঢুকতাম, এখন কিন্তু সব খুলে ফেলা হয়েছে। এটা আসলে আমরা নিজেরা ইচ্ছাকৃত করি নেই। মেইনলি যেটা হয়েছে, এই মার্কেটটা আসলে দুজন মালিক, তো দুজন ভাগাভাগি করে নিয়ে যেতেছে, ঠিক আছে। এরকমই একটা কাহিনী আপনাদের শর্টে বললাম। তো মার্কেটের মানে মাঝ বরাবর দুইটা ভাগ হবে খালি, ঠিক আছে। তো সেই ভাগটার জন্য আর কি এগুলো করা, অর্থাৎ আমাদের এই পারে থাকতে হবে নাহলে ওই পারে থাকতে হবে এরকম। তো আমাদের সবটা পড়ে গেছে একবারে মাঝামাঝি পর্যায়ে, দেখতে পাচ্ছেন এখানে যে পিলার, ওই পিলার এই পিলার, তো একবারে মাঝামাঝি পর্যায়ে পড়ে গেছে। তো এই দেখেন, এই হলো অবস্থা। লাইটিং সব খুলে ফেলা হয়েছে। আর এখানে এই শেলফের যে এতটুকু বাদ যাবে, এতটুকু অংশ বাদ যাবে, ঠিক আছে, এতটুকু অংশ বাদ যাবে। তো আমাদের আউটলেটের অবস্থা এখন খুবই খারাপ। এটা আপনাদের জন্য কষ্টের, আমার জন্য কষ্টের, কারণ এটা আমাদের ফার্স্ট আউটলেট ছিল, আপনারা জানেন। আমরা আগে বাসার মধ্যে একটা রুমের মধ্যে ইরামবিডি ছিল, সেখান থেকে এখানে আসা, এটা ফার্স্ট আউটলেট। তারপর কিন্তু যমুনা আউটলেট হয়েছে, আর সামনে কিন্তু আরো আউটলেট আসতেছে। এটা কিন্তু একটা সিক্রেট থাকছে, সারপ্রাইজ, সবাইকে জানাই দিব। তো এই আউটলেটটা ছোট হয়ে গেছে আমাদের। অবশ্য এখান থেকে গ্লাস খুলে, এদিকে আসো তুমি, এদিক থেকে গ্লাস খুলে এখানে আমরা বাড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। আউটলেটটা থাকবে, এটা থাকবে, এটা আমরা বাড়ানোর চেষ্টা করব। তো এখানে সবগুলো সবগুলো শপেরই যেখানে বাউন্ডারির মধ্যে পড়ছে সবগুলি ভাগ হচ্ছে, দেখেন। একটা শপ এখান থেকে নাই, কিন্তু এতটুকু বাদ যাবে, এতটুকু থাকবে। তো যেহেতু এই সাইডটা একটু বেশি, তাই আমরা এই সাইডে থাকতেছি। আর এই সাইডে আমাদের সব গোডাউন গুলো এই সাইডেই, আমি দেখাই। তো আমাদের যেহেতু গোডাউন গুলো সব এই সাইডেই, ঠিক আছে। তো যার কারণে আমরা এই সাইডে থাকতেছি, আমাদের এই সাইডে সবগুলো বেশি, ঠিক আছে। এই যে আমাদের গোডাউন এখানে, এই যে গোডাউন, ওই যে গোডাউন, এই যে গোডাউন, সবগুলো আমাদের এই সাইডেই। তো যার কারণে আমাদের এই সাইডে থাকা, এটা কিন্তু আমরা ইচ্ছাকৃত ভাবে কিছু করতেছি না। এটা জাস্ট মার্কেট কর্তৃপক্ষের জন্য আমরা এরকম করতেছি। আসেন, এখন থেকে পিছন থেকে এন্ট্রি করতে হবে। এই যে সিঁড়ি, এখান দিয়ে, পিছন দিয়ে, এখান থেকে সিঁড়ি আছে, এখান থেকে লিফট আছে, এখান দিয়ে আপনারা পিছন দিয়ে এন্ট্রি করতে হবে। এখানে আগে ক্লোজ লেখা থাকতো যে এখান থেকে প্রবেশ নিষেধ, বাট এখান থেকে এখন ঢুকতে হবে, কিছু করার নাই। তো এই হচ্ছে আমাদের এখন আউটলেটের অবস্থা। এটা আরো পিছাবে, কিন্তু এটা আরো পিছাবে, এটা জাস্ট এভাবে রাখা হয়েছে। আমাদের ইরাম পিডির সৈনিকরা খুব বুদ্ধি বুদ্ধি খাটায় এরকম একটা শেলফ বানাইছে। আমাদের যে গোডাউনের যে তাকগুলো ছিল, এটা দিয়ে শেলফ বানাইছে। ভিডিও করতেছে ফয়সাল। তো ধন্যবাদ ফয়সালকে, বুদ্ধি খাটায় এরকম একটা করছে কাজ, আপাতত চালানোর মতো এই কাজই। তাছাড়া এখানে তো আমাদের সব স্নিকার্স এর সকল কালেকশন থাকতেছে এখানে। আবার আমাদের স্নিকার ক্রেটে এখানে রাখা হয়েছে, ঠিক আছে। গ্লাসটাও এখানে দেওয়া হয়েছে। তো এটা আপাতত একটু ভাঙাচোরা অবস্থায় থাকবে, ঠিক আছে। আমাদের কিন্তু নতুন শিপমেন্ট চলে আসছে, এটা কিন্তু ভিডিও অলরেডি চলে গেছে, যে এসিস এর প্রোডাক্ট আসছে। তারপর এই যে অ্যাডিডাস এর এডি জিরো, তারপর সাম্বা, তারপর এই যে ফিয়ার অফ গড, ঠিক আছে। আহ, অনেক প্রোডাক্ট আসছে কিন্তু। তো এটা ভিডিও কিন্তু চলে গেছে, ভিডিওটা চেক করবেন। এই যে ফিয়ার অফ গডের এই প্রোডাক্টগুলি, ব্যাড বানির এই প্রোডাক্টগুলি সবগুলো চলে গেছে। তো আহ, মনটা ভালো না যদিও, তারপরে ভিডিওটা করতেছি। আপনারা হয়তো অনেকে কমেন্ট করছেন ভিডিওটা দেখে, যে ভুল বুঝছেন যে আমরা ছোট করতেছি। আসলে আমাদের এটা কোনো ফল দোষ ত্রুটিতে করতেছি না আমরা। এটা মার্কেট মার্কেট কর্তৃপক্ষ থেকে এটা করা হচ্ছে। তো আমরা এর ভুক্তভোগী, কিছু করার নাই। এখন যেটা ডিসিশন হয়েছে সেটাই করতে হবে, সবাই করতেছে, আমাদেরও করতে হবে। তো দেখা যাক এটা আমরা নতুন ভাবে গুছাইতে পারি কিনা, কতদিন সময় লাগে। আর আরেকটা কথা, যেটা আহ, যখন আমাদের বাসায় আউটলেট ছিল, তো তখন কিন্তু আমরা ছোট স্পেস নিয়ে কাজ করছি। অ্যান্ড আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার আছে, আমরা জায়গা দিতে পারতাম না, ইভেন বাইরে সিরিয়াল দ্বারা থাকতো। তো এখন আউটলেটটা ছোট হয়ে গেছে, আর একটু পিছাবে, আর একটু বড় হবে, কিন্তু এটা দেখাইতেছে ছোট, আর একটু বড় হবে, ঠিক আছে। এটা আর একটু পিছাবে। তো আপনারাও বুঝে শুনে আসবেন আসার সময়। আগে যত বড় শোরুম ছিল, এখন তত বড় নাই। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে অনেকে দূর দূরান্ত থেকে আসে আমাদের মিরপুর আউটলেট, ঠিক আছে। এটা কিন্তু সত্য কথা। যমুনা আউটলেটে কিন্তু অত মানুষ দূর দূরান্ত থেকে আসে না। মিরপুরে যতটা দূর দূরান্ত থেকে আসে, অনেকে আইসা কিন্তু এখানে মানে অনেক সময় স্পেন্ড করেন, অনেক দেখে শুনে ভিডিও কলে ভিডিও করে কিন্তু দেখেন। মজার ব্যাপার কি, অনেক আইসা কিন্তু সোফায় ঘুমায় যায়, ঠিক আছে। আমাদের অনেক সিসিটিভি ফুটেজ আছে। এটা হয়তো ক্লান্ত থাকে, আমরা কিছু বলি না, রেস্ট নেওয়ার দরকার, রেস্ট নেয় অনেকে, আমরা কিন্তু কিছু কিছু বলি না। তো এখন কিন্তু স্পেস কম, সবাই একটু মাথায় এটা রেখে আসবেন। আমরা সার্ভিসটাও আমরা যেন ভালোভাবে দিতে পারি, আপনারাও যেন সার্ভিসটা ভালোভাবে নিতে পারেন, আমাদের জন্য কোনো ভুল ত্রুটি না হয়, আমরা সেই দিক থেকে খেয়াল রাখবো। তো এই ছিল বলার। আল্লাহ হাফেজ সবাইকে।